দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি, আর সেই তালিকা প্রকাশ হতেই তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। কারণ সেই তালিকায় এমন কিছু নাম রয়েছে যারা রাজ্যের শাসক দলের একাধিক নেতা নেত্রীর ঘনিষ্ঠ বলে খবর। আর সেই সমস্ত তথ্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে শোরগোল। যেমন মালদা জেলার এক বিধায়ক তথা রাজ্যের এক মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতার নাম ওই তালিকায় রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। দাগি শিক্ষকদের তালিকায় উঠে এসেছে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ তৃণমূল নেতা শামসুদ্দিন আহমেদের নাম। মালদার মোথাবাড়ির বাসিন্দা শামসুদ্দিন আহমেদ সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ বলে কেউ কেউ দাবি করছেন। তার স্ত্রী সারিকা খাতুন মোথাবাড়ি থেকে জেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়েছেন। তবে এই ঘটনায় শামসুদ্দিন আহমেদ বা তার স্ত্রীর কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তার পরিবারের সদস্যরা জানিয়েছেন গোটা বিষয়টিতে তারা দুঃখিত। শামসুদ্দিন আহমেদের বোন স্নেবা খাতুন তিনি কি বলেছেন এই বিষয়ে শুনুন। জানি এই ব্যাপারে আমি সেরকম ঠিক আমার জানা নেই, আর কি আমার দেখা নেই সেরকম। কিন্তু ওনারা তো এখন বাড়িতে নেই, ওনার জামাইবাবু আর কি মারা গেছেন, তো ওখানে গিয়েছেন, ভোরবেলায় বেরিয়েছেন, বাড়িতে আপাতত নেই এখন। আপনারা একটু পরে আসতে পারেন, ঠিক আছে? আপনার দাদা তো চাকরি করতেন স্কুলে, বৈষ্ণবনগর স্কুলে চাকরি করতেন তো গোলাপগঞ্জে। কতদিন ধরে চাকরি করতেন জানেন? বেশ কিছুদিন ধরেই করতেন, কয়েক বছর ধরেই করতেন আর কি। খারাপ লাগছে না? অবশ্যই খারাপ লাগবে না কেন? প্লিজ আপনারা না পরে আসুন। এদিকে এ বিষয়ে সাবিনা ইয়াসমিন বলেন, আমি যখন কংগ্রেস করতাম সেই সময় শামসুদ্দিন চাকরি পেয়েছিল। তৃণমূলে আসার পর থেকেই দেখি ও চাকরি করে। কিভাবে চাকরি পেয়েছিল, কেন বা চাকরি গেল, আমি কিছুই বলতে পারবো না। আইনের পথে চলবে। ওর স্ত্রী জেলা পরিষদে জয়ী হয়েছেন। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের কি বক্তব্য শুনুন। আমি তো ধরো কে কিভাবে চাকরি পেয়েছে আমার পক্ষে তো বলা সম্ভব নয়। এবার 2018 সালে ধরো যে আমি তৃণমূল কংগ্রেসে এসেছি, আর এটা হচ্ছে 2018 সালের আগে ওদের চাকরি পেতে পারে কি, ও তো অলরেডি করছিল কংগ্রেসের আমলে, মানে আমরা যখন কংগ্রেস করতাম তখন ও চাকরি পেয়েছে। এবার কিভাবে পেয়েছে এটা তো বলতে পারবো না ভাই, না কথা হয় ঘনিষ্ঠ কেন ভাই, ও তো ওর বউ তো জেলা পরিষদের মেম্বার, আমরা তো জানতাম না কিভাবে পড়েছে। বা সত্যিকার যদি হয়ে থাকতো তো এটা তো আমরা বলতে পারবো না, কারণ আমার তৃণমূলে আসার পর তো হয়নি, তৃণমূলে কংগ্রেসে থাকাকালীন চাকরি পেয়েছে। তো এটা কিভাবে হয়েছে কি করে বলবো বলো? এখানে স্ট্যান্ডের ব্যাপার না তো, ওর বউ হচ্ছে মেম্বার। এবার যদি এসএসসি দেখছে ভাই, প্রশাসন দেখছে, যেটা করবে সত্যিকারে যদি সত্যি যেটা আছে সেটা তো শাস্তি হচ্ছেই যারা করেছে, এটা তো কোনো আপোষের ব্যাপারই নাই। গোটা ঘটনায় তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির। এ বিষয়ে বিজেপি নেতা অম্লান ভাদুরী বলেন, মন্ত্রী সাবিনা ইয়াসমিন এখন সবকিছু ধুয়ে ফেলার চেষ্টা করছেন। তৃণমূলের নেতা নেত্রীরা যে কি পরিমাণ টাকা খেয়ে চাকরি লেনদেন করেছেন, স্বজন পোষণ করেছেন, এই ঘটনা তারই প্রমাণ। এখন কোন মুখে মানুষের কাছে এই চাকরি চোর তৃণমূল ভোট চাইতে যাবে? এদের লাজ লজ্জা বলে কিছু নেই। বিজেপি নেতা অম্লান ভাদুরীর বক্তব্য শোনাবো আপনাদের। আমরা এতে আশ্চর্য হচ্ছি না, কারণ ইনি যার চাকরি গেছে সে তৃণমূলের জেলা পরিষদের মেম্বারের হাজবেন্ড, আমাদের ওখানকার মালদার যে মন্ত্রী তার ঘনিষ্ঠ। এরা সমস্তটাই টাকা দিয়ে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল এবং তারা নিয়োগ হয়েছিল। আজকে এসএসসি তাদের অবৈধ লিস্টটা প্রকাশ করেছে। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মানুষের কাছে এসছে যে তৃণমূল কংগ্রেস আজকে স্বীকার করে নিয়েছে যে তারা চাকরি চুরি করেছিল, এরপরে তারা ভোট চেতে যাবে কেমন করে? তাদের তো সেই মুখ থাকবে না। এ বিষয়ে আমার সহকর্মী মিল্টন পাল তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। এবার এসএসসি দাগিদের তালিকায় নাম উঠে আসলো শামসুদ্দিন আহমেদ নামে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ। আর এই নাম প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চর্চা। কেননা বিরোধীদের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে রাজ্যের যে শাসক দল রয়েছে সেই শাসক দলের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন সময়ে টাকার বিনিময়ে এই চাকরি দিয়েছেন। তাই 2016 সালের যে প্যানেল, সেই প্যানেলের বহু যে শিক্ষকরা রয়েছেন তাদের নাম এই তালিকায় রয়েছে এবং তাদের নাম বাদ দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়েছিল।
সেক্ষেত্রে দেখা গিয়েছে বারবার এসএসসি দপ্তরকে বলা হলো সেই নাম প্রকাশ করছিল না, কিন্তু সম্প্রতি সেই তালিকা প্রকাশ করা হয়েছে এবং তার মধ্যে দেখা গেছে যে রাজ্যের মন্ত্রী যে সাবিনা ইয়াসমিন রয়েছেন, মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে যে শামসুদ্দিন আহমেদ রয়েছেন তৃণমূল নেতা, তার নাম উঠে এসেছে এবং তার চাকরি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক যেরকম দ্বন্দ্ব, কেননা বিরোধীদের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় চাকরি দেওয়া হয়েছে। আর এই চাকরি দেওয়ার কারণেই তারা বারবার করে অভিযোগ করেছে যে যারা যোগ্য শিক্ষক তাদেরকে নাম বের করা হোক, কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন সময় এসএসসি দপ্তর থেকে সেই চাকরির যে শিক্ষকরা রয়েছেন তাদের নাম বারবার বলা হলেও প্রকাশ করছিল না। কিন্তু এদিন চাপের মুখে পড়ে বিভিন্ন রাজ্যের যে দাগিদের নাম, সেই নাম প্রকাশ করা হয়েছে। আর সেই দাগিদের নামের তালিকায় দেখা গেছে মালদাহের মোথাবাড়ি কেন্দ্রের এক শিক্ষক শামসুদ্দিন আহমেদ, তার বাড়ি মোথাবাড়ি এলাকায়, কিন্তু তিনি চাকরি করেন মালদার গোলাপগঞ্জ হাই স্কুলে। দীর্ঘদিন ধরেই সেখানে চাকরি করছিলেন এবং সেখানে ক্লাসও নিয়েছেন এবং এর পরবর্তী সময়ে যখন অভিযোগ দায়ের করা হয় এবং উচ্চ আদালতের নির্দেশে তার যে চাকরি সেই চাকরি বাতিল করা হয়েছে। এই ঘটনা নিয়ে যখন আমরা তার কাছে যাই, তাকে বারবার তাকে ফোন করা হলো এবং তার বাড়িতে গেলেও তিনি দেখা করেননি। যদিও তার পরিবারের সদস্য তিনি স্বীকার করে নিয়েছেন যে এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ধরনের ঘটনা কিভাবে ঘটলো তার জানা নেই এবং কিভাবে চাকরি পেল সেটাও তার জানা নেই। যদিও মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানাচ্ছেন যে তিনি যখন কংগ্রেসে ছিলেন সেই সময় তিনি এই শামসুদ্দিন আহমেদকে চিনতেন, কিন্তু পরবর্তী সময়ে দেখা গিয়েছে তিনি যখন তৃণমূলে যোগদান করেন 2018 সালে, তারপর থেকেই দেখা যায় এই শামসুদ্দিন তৃণমূলের হয়ে বিভিন্ন জায়গায় কাজকর্ম করছে। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয় যেখানে দেখা গিয়েছে সাবিনা ইয়াসমিন রয়েছেন একই ফ্রেমে এই শামসুদ্দিন আহমেদকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছেন যে তৃণমূলের নেতা নেত্রীরাই এই ধরনের শিক্ষক বা শিক্ষিকাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ছলচাতুরি করে তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে তাদের কাছ থেকে অর্থ নিয়ে চাকরি দিয়েছেন, তা এটাই প্রমাণ করেছে এবং এই ঘটনা তারই একটি প্রমাণ। তাই তারা বারবার করে যে কথা বলে আসছিলেন সেটাই আজ প্রমাণিত হয়েছে। তাই তারা চায় এদের উপযুক্ত শাস্তি হোক। যদিও তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ধরনের ঘটনায় উপযুক্ত যারা যোগ্য শিক্ষক তারা নিশ্চয়ই এদের সাথে থাকবেন এবং এদের যে শিক্ষকরা রয়েছেন তাদের বিরুদ্ধেও যাতে আইনি ব্যবস্থা হয় সেদিকেও দেখবেন। যদিও সাবিনা ইয়াসমিন সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি যে বিভিন্ন সময়ে তৃণমূলের হয়ে কাজকর্ম করছিলেন, পরবর্তী সময়ে তিনি দেখতে পেয়েছেন, তবে প্রশাসন রয়েছেন, প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।